মধ্যপ্রাচ্যের মরুঝড়ের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে একটি জল্পনা। যুগ যুগ ধরে চলে আসা ইরান মার্কিন বৈরিতার বরফ কি তবে গলতে শুরু করেছে? আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকগণ ও গোয়েন্দা সংস্থাগুলোর গুঞ্জন মতে ইরানের সর্বোচ্চ নেতার পুত্র মুস্তফা খামেনি পর্দার অন্তরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার একটি জানালা উন্মুক্ত রাখার ইঙ্গিত দিয়েছেন। চলমান সংঘাতের এই উত্তপ্ত আবহে এটি কি কোনো কৌশলগত পিছুটান, নাকি তেহরানের সাথে দীর্ঘমেয়াদী নীতি পরিবর্তনের মার্কিনী পূর্বাভাস? গুঞ্জনের নেপথ্যে একটি নতুন মেরুকরণ। দীর্ঘদিন ধরে মুস্তফাকে ইরানের ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি কিছু অসমর্থিত সূত্র দাবি করেছে বর্তমান সংঘাত ও অর্থনৈতিক চাপের মুখে ইরান তার অবস্থান থেকে সেটি নমনীয় করতে আলোচনার টেবিলে আসার পক্ষপাতী। শুধু তাই নয়, ওয়াশিংটনের সঙ্গে একটি ব্যাক চ্যানেলে ডিপ্লোমাসি বা গোপন কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তেহরানের আনুষ্ঠানিক অবস্থান অনড় ও কঠোর, তবে মুদ্রার উল্টাপিঠ বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত ইরান সরকার বা সর্বোচ্চ নেতৃত্বের দপ্তর থেকে এই ধরনের আলোচনার কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। বরং প্রকাশ্যে তেহরান এখনও কঠোর অবস্থানে অনড়। ইরানের শীর্ষ নেতৃত্ব বারবার ঘোষণা করেছে যে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। আভ্যন্তরীণ ক্ষমতার লড়াই ও অনিশ্চয়তা। ইরানের আভ্যন্তরীণ রাজনীতি অত্যন্ত জটিল। সেখানে একদিকে রয়েছে কট্টরপন্থী বিপ্লবী গার্ড বা আইআরজিসি, আর অন্যদিকে রয়েছে উদারমনা নেতৃত্ব। অন্যদিকে খোমেনি পুত্র মুস্তফা তার ব্যক্তিত্ব ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বাস্তবমুখী কৌশলের কথা ভাবছেন। এই বৈপরীত্য পুরোপুরি পরিস্থিতিটি একটি গোলকধাঁধায় পরিণত হয়েছে। যদি সত্যি মুস্তফা খামেনির মাধ্যমে আলোচনার কোনো পথ খুলে যায়, তবে তা হবে 21 শতকের অন্যতম বড় ভূ রাজনৈতিক মোড়। এটি কেবল মার্কিন ইরান সম্পর্ক উন্নয়ন ঘটাবে না, লোহিত সাগর, লেবানন ও গাজার চলমান সংঘাতের গতিপথও বদলে যেতে পারে। বিশ্বের জ্বালানি বাজার এবং ইসরায়েল আরব সম্পর্কের সমীকরণও নতুন রূপে পৌঁছতে পারে। তবে মুস্তফার এই সম্ভাব্য উদার দৃষ্টিভঙ্গি ইঙ্গিত কি কেবল একটি গুজব, নাকি ঝড়ের আগে শান্ত কোনো পরিবেশ? তবে পরিবর্তন যাই হোক, এই হাওয়া যদি বজায় থাকে তাহলে হয়তো আগামীতে অন্য ধরনের মানচিত্র আমরা দেখতে পাবো এবং শান্তি সমৃদ্ধির এক অন্য মধ্যপ্রাচ্য আমরা দেখতে পারবো। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।